বল নিয়ে দৌড়ের গতির ঝড় তোলার জন্য কিলিয়ান এমবাপ্পেকে বলা হয় কচ্ছপ। এক সময় নেইমারও ছিলেন এমবাপ্পের মতোই গতির প্রতিমূর্তি। 34 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ানো, তাও আবার পায়ের কাছে বল নিয়ে। এটা যে কতটা অসাধারণ দক্ষতা তা ফুটবল প্রেমীরা খুব ভালোভাবেই জানেন। লেফট উইং ধরে সাইড লাইন ঘেঁষে তার সেই ঝড়ের মতো দৌড়, একের পর এক ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের পরাস্ত করে ডি বক্সে ঢুকে শট নেওয়া কিংবা নিখুঁত ক্রস ক্রিয়েট করা, নেইমারের এই খেলার ধরনেই তো তাকে আলাদা করে চিনিয়েছে। তবে শুধু ব্রাজিলিয়ানরাই নয়, পুরো ফুটবল বিশ্বই মিস করে সেই তরুণ নেইমারকে, যে ছিল গতির জাদুকর, ড্রিবলিংয়ের শিল্পী। 2014 সালের সেই ভয়াবহ ইনজুরি যা নেইমারের মেরুদণ্ডকে আঘাত করে তাকে ছিটকে ফেলেছিল বিশ্বকাপ থেকে। ব্রাজিলের শিরোপা স্বপ্নের সাথে সাথেই যেন শেষ হয়ে গিয়েছিল নেইমারের ফুটবল স্বপ্ন। অনেকেই ধরে নিয়েছিল এখানেই শেষ তার ক্যারিয়ার, কিন্তু নেইমার শুধু কি ফিরে এসেছিলেন, তিনি ফিরেছিলেন এক অদম্য যোদ্ধা হয়ে। মেসি রোনালদোর সঙ্গে টক্কর দেওয়া, সেরা হওয়ার লড়াই সবই করেছিলেন সেই ইনজুরি কাটিয়ে। তবু ভাগ্য তাকে নিষ্ঠুরভাবে পরীক্ষা করতে থাকে। একের পর এক ইনজুরি, একের পর এক রিকভারি, প্রতিবারই যেন নতুন করে যুদ্ধ শুরু করতে হয় তাকে। ক্লান্তিহীন এই যুদ্ধ তার ক্যারিয়ারের গল্পকে করেছে আরো বেদনাময়, আরো অশ্রুভেজা। নেইমারের ঝুলিতে নেই কোনো বিশ্বকাপ, নেই ব্যালন ডিওর, নেই ফিফা দ্য বেস্ট। তাতে কি, তার পায়ের জাদু, তার ড্রিবলিং, তার গতিময় খেলা স্টাইল, এসব দিয়েই তো তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। নেইমারিয়ানদের কাছে ট্রফির চেয়েও বড় তার পায়ের সেই জাদু, তার খেলায় যে আবেগ, সেটাই তাদের কাছে অমূল্য। নেইমার যখন ইনজুরির সাথে লড়াই করেন, তখন তার ভক্তরা প্রার্থনা করে তার ফেরার জন্য। নেই ডে অর্থাৎ নেইমার কামব্যাক ডে যখন আসে, তখন নেইমারিয়ানদের কাছে সেটা ঈদের মতোই আনন্দময়। কখনো ইনজুরির জন্য, কখনো অভিনয় প্রবণতার জন্য সমালোচিত হয়েছেন নেইমার। রাইভালদের ট্রল, মিডিয়ার তীব্র সমালোচনা, এসব কিছুর পরও তিনি মাঠে ফেরেন তার পায়ের জাদু দেখাতে। তার লড়াই শুধু ইনজুরির সাথেই নয়, বরং সমালোচনার সাথেও। তবু সবকিছুকে হার মানিয়ে তিনি আজও মাঠে নামেন। আজও তার ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের ঘুম হারাম হয়, আজও তার পায়ের জাদুতে মুগ্ধ হয় ফুটবল বিশ্ব। নেইমারের গল্প হয়তো ট্রফি দিয়ে লেখা হবে না, কিন্তু তার গল্প লেখা হবে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। ফুটবলের প্রতি তার যে অগাধ প্রেম, যে অদম্য ইচ্ছা শক্তি, সেটাই তাকে বারবার ফিরিয়ে আনে মাঠে। হোক না গল্পটা ব্যর্থতায় ভরা, তবু আমাদের গল্পে নেইমারই সেরা। কারণ তার খেলা শুধু খেলা নয়, তার খেলা আমাদের আবেগ, আমাদের অনুভূতি। আওয়ার ওয়ান কিং, আওয়ার ওয়ান গড, আওয়ার ইমোশন, নেইমার যে আর।